আরজিকর থ্রি মার্কেটিয়ার্স তিলোত্তমার দেহের কাছে আইনজীবী, ডেটা এন্ট্রির লোক। আরজিকর ক্রাইম সিনে কিভাবে রয়েছেন ফরেন্সিক মেডিসিনের ডেমনস্ট্রেটর সন্দীপ ঘোষের ছায়াসঙ্গী আর সন্দীপ ঘনিষ্ঠ আইনজীবী। প্রশ্ন উঠছে এই যে থ্রি মার্কেটার্স তারা এখানে কিভাবে পৌঁছালেন, তাদেরকে কে ডাকে পাঠিয়েছিলেন। প্রশ্ন উঠছে তাহলে কি এখানে পরিকল্পনা চলেছিল, কিভাবে সেখানে তথ্য প্রমাণ লোপাট করা যায়। সেমিনার রুমে পড়েছিল তিলোত্তমার দেহ, বাইরে অপেক্ষা করছিল তার বাবা মা। ৩.৫ ঘন্টার অপেক্ষা, মেয়েকে দেখতে পাওয়ার অনুমতি মিলছিল না তাদের। অবশেষে মুখ্যমন্ত্রীর নির্দেশে মেয়েকে দেখতে পাওয়ার অনুমতি পেয়েছিলেন তারা। নির্যাতিতার মা তেমনই দাবি করেছেন আদালতে। প্লেস অফ অকারেন্স প্রবেশ নিষিদ্ধ ছিল সহকর্মী সাংবাদিকদেরও। কিন্তু সেদিন সেমিনার রুমে দেখা মিলেছে বহিরাগতদের অনেকেরই, যাদের সে সময়ে সেখানে থাকার কথাই ছিল না। যাদের দেখা যাচ্ছে ঘটনার মোড় ঘুরতে পারে ভয়ঙ্কর দিকে। যে ভিডিও সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে সেমিনার রুমের বাইরে শান্তানু দেকে। তিনি আইনজীবী। স্বাস্থ্য ভবনের একাংশের মতে এই শান্তানু দে হলেন সন্দীপ ঘোষের ছায়াসঙ্গী। কিন্তু সেখানে আইনজীবী কি করতে গেছিলেন? প্লেস অফ অকারেন্সে দেখা মিলেছে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ফরেন্সিক চিকিৎসক দেবাশিস সোম। তাকে সোমবার নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। তিনি আরজি করেরই কর্মী নন। কিন্তু ঘটনার পর মুহূর্তেই সেমিনার রুমে দেখা গিয়েছে তাকে, দাবি স্বাস্থ্য ভবনের একাংশ। হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ডিটেনমেন্ট পোস্টিং দেবাশিসের। তাহলে তিনি সেমিনার রুমে ঘটনার পরেই কি করছিলেন? এরপর ক্যারেক্টার থ্রি, প্রসূন চট্টোপাধ্যায়। তিনিও আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ছায়াসঙ্গী। স্বাস্থ্য ভবনের একাংশের মতে প্রসূন ন্যাশনাল মেডিকেল কলেজে তিনি ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করেন। ক্রাইম সিনে কি করছেন, কিভাবে রয়েছেন ফরেন্সিক মেডিসিনের ডেমনস্ট্রেটর সন্দীপ ঘোষের ছায়াসঙ্গী, ডেটা অপারেটর আর তার ঘনিষ্ঠ আইনজীবী। এই যে থ্রি মার্কেটার্স, তারা সেখানে কিভাবে পৌঁছালেন, তাদেরকে কে ডেকে পাঠিয়েছিলেন? প্রশ্ন উঠছে। তাহলে কি সেখানে পরিকল্পনা চলছিল, কিভাবে সেখানে তথ্য প্রমাণ লোপাট করা যায়? চিকিৎসক মহলের একাংশ সরব। চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, দেহ তড়িঘড়ি পুড়িয়ে দেওয়ার থেকে শুরু করে প্রমাণ লোপাটের চেষ্টা। ওখানকার চিকিৎসকরাই আমাদের জানান সেদিন সেমিনার রুমে কারা কারা এসেছিলেন, কাদের ডাকা হয়েছিল সেখানে। সন্দীপ ঘোষ সিন্ডিকেটটা চালান, আমরা সিজিও কমপ্লেক্স অভিযান চালাবো, কেন তাদের তদন্তের আওতায় আনা হচ্ছে না? চিকিৎসক নেতা সজল বিশ্বাস বলেন, সকালেই তড়িঘড়ি আমরা দেখি শাসক দলের প্রভাবশালী চিকিৎসক নেতা হিসেবে পরিচিত তারা অকুস্থলে আসেন। এমনকি সেমিনার রুমে সেখানে বডি পাওয়া গেছিল। সেখানে মিটিং করে ওই চিকিৎসক নেতারা কেউ আরজি করে কর্তব্যরত নন, স্বাস্থ্য দপ্তরের উচ্চ পদাধিকারীও নন। কেন তারা সেখানে গিয়েছিলেন তা তদন্তের আওতায় আনতে হবে। চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, যেখানে ভাঙচুর করা হয়েছিল সংস্কারের নামে, ক্রাইম সিনে আশেপাশে এলাকা ভাঙা হয়। আমরা জেনেছিলাম উপস্থিত ইঞ্জিনিয়াররা ওয়ার্ক অর্ডার ছাড়া কাজ করতেই চাননি, তবুও চাপ দিয়ে তাদেরকে দিয়ে কাজ করানো হয়েছে। ওই দিন পদাধিকারী যারা উপস্থিত ছিলেন তারা তদন্ত বিলম্ব করতে চেয়েছিলেন। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য, আমার তো আশঙ্কা ধৃত আসলে দাবার বরে। একজন সিভিক ভলেন্টিয়ার চিকিৎসককে খুন করলেন, কেউ দেখলেন না, সেটা বিশ্বাস করা কঠিন।